তাকদা দার্জিলিংয়ের কোলে লুকিয়ে থাকা এক ছোট্ট গ্রাম, যেখানে মেঘ এসে জানলায় টোকা দেয়। আজ আপনাদের নিয়ে যাব এখানকার কিছু লুকোনো রত্নের খোঁজে। গুড মর্নিং বন্ধুরা, আজকে আমরা আছি তাকদা আর ইয়েলমো হোমস্টেতে। এই হোমস্টের ছাদে এসেছি, একটু আশেপাশে ভিউটা দেখব আর আপনাদের সাথে একটু শেয়ার করব। অদ্ভুত এখানে পাহাড়ের ফিলিংস। পাহাড়ে ঘুরতে এলে আমাদের পাহাড়ে ঘোরার সাথে সাথে পাহাড়কে একটু ছুঁয়ে দেখার ইচ্ছে সবারই হয়। এরকম ইচ্ছে থাকলে আর প্রকৃতিকে এনজয় করতে হলে অবশ্যই এরকম অফবিট প্লেস আপনাদের খুঁজে নিতে হবে। অনেক অফবিট প্লেস আছে এখন দার্জিলিং আর ডুয়ার্সের অঞ্চলে, তার মধ্যে তাকদা অন্যতম। আশেপাশে আরো অনেকগুলি হোমস্টে আছে। আমরা আছি এখন ইয়েলমো হোমস্টেতে। এখন বাজে সকাল 9টা। সকালে এক চিলতে রোদ বেরিয়েছিল, তারপরে আবার মেঘের খেলা শুরু হয়েছে। আমরা এখন যাব একটু অর্কিড গার্ডেন আর আশেপাশে কয়েকটা সিনিং স্পট আছে, সেগুলো দেখে আসবো আর আপনাদের সাথেও শেয়ার করব। চলুন একটু ঘুরে আসি তাকদার আশেপাশটা। আমরা জাস্ট বেরোলাম, পাশেই দেখ ঝর্ণা আছে, কি সুন্দর একটা ছোট্ট ঝর্ণা, পাহাড়, ফুল, এইসব দেখতে দেখতে এখন আমরা যাচ্ছি। संजीव जी के একটু দেখিয়ে দে। हेलो, गुड मॉर्निंग संजीव जी। गुड मॉर्निंग। अभी कहाँ जा रहे हैं हम लोग? अभी ताकदा की जिले अच्छा, और लवर्स पॉइंट। ठीक है। और ऑर्किड गार्डन? ऑर्किड गार्डन ठीक है, ওকে চলো। ও, এখানে মেঘটাও অদ্ভুত লাগছে। আস্তে এবারে আমরা আবার উপর থেকে উঠছি, 3 চুলে হাওয়াটা একটু ঠান্ডা হচ্ছে আস্তে আস্তে। এই তিন চুলের একদিকে সিকিম, একদিকে ভুটান আর একদিকে দার্জিলিং। তাই জন্য এই তিনটি জায়গার মাঝখানে অবস্থিত বলে একে তিন চুলে নামে অভিহিত করা হয়। তিন চুলেতে এসে এখানে মজার হর্স রাইডও আছে, সেটাও আপনি কিছুক্ষণ উপভোগ করতে পারেন। क्या नाम है घोड़ा का? सेरा। चलो सेरा में चढ़ो। हाँ, লাগি দা পায়ে গেল ঘোড়ায় চড়তে। আমরা এখন একটু চা খাবো। এরা বসে আছে, এর বাবার সাথে গেছে। চালাও জোরে, দেখি চালাও। মুখ শুকিয়ে যাচ্ছে সেরাতে চড়ে। আচ্ছা, তিন চুলে থেকে খুব ভালো কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু এবারে মেঘ আর বৃষ্টির কারণে আমাদের সেই সৌভাগ্য আর হলো না। তা বলে আপনারা বর্ষাকালে এলে কাঞ্চনজঙ্ঘা যে একেবারেই দেখতে পাবেন না তা না। যদি আপনার কপাল সুপ্রসন্ন হয়, এই মেঘের ফাঁক দিয়েই মাঝে সাঝে উকি দেয় কাঞ্চনজঙ্ঘা। তিন চুলের এখানে হ্যান্ড পিকিং হতে চায়। আমাদের প্রায় প্রত্যেকেরই সকালে গরম চায়ের কাপে চুমুক দিয়ে দিনটা শুরু হয়, আর সেটা যদি দার্জিলিং চা হয় তাহলে তো কথাই নেই। চা বাগানে চা শ্রমিকরা চা তুলছেন, সেই দেখে পাপিয়াও একটু তাদের সাথে নেমে হাত লাগালো। সেই দার্জিলিং চা যা পৃথিবী বিখ্যাত, সেটা হাত দিয়ে তোলার মজাটাই আলাদা। এখানে যে কটি ভিউ পয়েন্ট আছে তার মধ্যে লাভার্স ভিউ পয়েন্ট অন্যতম। আমরা এখন চলেছি সেই লাভার্স ভিউ পয়েন্ট দেখতে। সেখানে আছে তিস্তা এবং আরেকটি নদীর সঙ্গম।
খুব সুন্দর পাহাড়ি ভ্যালিও দেখা যায় ওখান থেকে। এখন আমরা নামলাম লাভার্স ভিউ পয়েন্টে। কেন এটার নাম লাভার্স ভিউ পয়েন্ট সেটা আমারও ঠিক জানা নেই, কারো জানা থাকলে কমেন্ট করে জানাবেন। সকাল থেকে বেরিয়েছি আজকে, তবে এটা কালিম্পং ডিস্ট্রিক্ট। এখন দার্জিলিং থেকে আমরা এখন কালিম্পংয়ের ডিস্ট্রিক্টে ঢুকে পড়েছি। আমার মনে হয় এখানে তিস্তা নদীর এই লাভ সাইনের মতো যে সাইন হয়েছে সেটার জন্যই এটাকে লাভার্স ভিউ পয়েন্ট বলছে। জলের কালার দুটো দেখা যাচ্ছে, পাশের নদী একটা আর তিস্তা মেন চলেছে। ওই দিকটা হচ্ছে সিকিম। প্রচুর বৃষ্টি হচ্ছে সিকিমে এখন। চললাম এখন অর্কিড হাউস। नीचे तरफ जाना है सामने से। ठीक। $20 করে এন্ট্রি ফ্রি অর্কিড হাউসে ঢোকার জন্য। ওপেনিং টাইম সকাল 9টা থেকে বিকেল 4টে অবধি। এখন বাজে 12:30। অনেক টাইম আছে আজ আমাদের। টিকিট চেক করার কেউ নেই, টিকিট কেটে সোজাসুজি ঢুকে পড়লাম আমরা। কোথায় অর্কিড আছে ওখানে দেখতে হবে। হ্যাঁ, চলে এসেছি আমরা অর্কিড হাউসে। তার আগেই বাইরেই বেশ সুন্দর ফুলগুলো, আমাদের ওখানে দেখা যায় না সাধারণত এগুলো। আর দেয়ালে কি সুন্দর এ করে রেখেছে, গ্রাফটিং করে রেখেছে। হাইব্রিড অর্কিড। হ্যাঁ, এখানে প্রচুর রকমের গাছ, কিন্তু এখানে অর্কিড হাউস বললো, কিন্তু অর্কিড একটা দুটো, না ওটা অর্কিড না। এখানে এই যে এটা অর্কিড, একটা দুটোতে ফুল আছে। আমি তো ভাবলাম খুব সুন্দর ফুল দেখা যাবে সব জায়গায়, বিশেষ ফুল নেই, ফোটার সময় নয় হয়তো এখন। বেশ কিছু অর্কিডের ফুল হয়েছে। এইটা একটা অদ্ভুত লাগছে দেখতে, আনারস গাছের মতো। মাঝখানে পুরো পাতাগুলো আস্তে আস্তে লাল, মানে সবুজ থেকে থেকে লাল হতে শুরু করেছে। এবারে হোমস্টের দিকে ফেরা। লাঞ্চের টাইম হয়ে গেছে, পেটে খিদেও বেশ পেয়েছে। চলে এসো এবার। এখন আমরা আরেকটা পয়েন্টে এলাম, বুদ্ধ মনিস্ট্রি। এসো, লোকজন খুব কম, খুব সাবধানে আসবে। গাছগুলোর গায়ে কিন্তু প্রচুর শুয়োপোকা, কারণ এখন বর্ষাকাল তো পোকামাকড়ের সময়। লাইন দিয়ে চলেছেন। এসো, মনিস্ট্রি এখন নো এন্ট্রি। বিকেল বেলায় আবার 4টে থেকে 6টা অবধি খুলবে, তাই আমরা হতাশ মনেই ফিরে যাচ্ছি। হতাশ ঠিক নয়, ভিউ, ন্যাচারাল ভিউ তো আছেই সাথে। এই ছোট্ট রাস্তা দিয়ে সকালবেলা আমরা বেরিয়েছিলাম। সামনে একটা ছোট্ট ঝর্ণা আছে, ছোটোখাটো দোকান। পাহাড়কে ভালোভাবে দেখতে গেলে এরকম অফবিটে আসতেই হবে। পাহাড়, প্রকৃতি, পরিষ্কার নির্মল হাওয়া সব মিলিয়ে তাকদা এক নৈসর্গিক জায়গা। আপনারা অবশ্যই আসুন। তাকদার এই শান্ত পরিবেশ আর
সুন্দর এই প্রকৃতিকে আমি হয়তো দুদিনের জন্যই দেখতে পেলাম, কিন্তু এর রেস থেকে যাবে সারাটা জীবন।